আমরা এই পর্বে উদাহরণ একের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, বিএকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান এসি হয় এবং সিডি যোগ করা হলো। যদি একটি সৃজনশীল এই প্রশ্নের দিকে লক্ষ্য করো, দেখতে পারবে এবি সমান এসি, আবার বলছে পরবর্তীতে আমরা বিএকে বাহুকে বর্ধিত করার পরে এডি যে বাহু পাবো তার দৈর্ঘ্যটা হবে এসি বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এখানে এবি, এসি এবং এডি তিনটি বাহুর দৈর্ঘ্য এখানে সমান। তারপর বলছে সিডি যোগ করা হলো। এখন যে তথ্য দেওয়া আছে এই তথ্যের সাপেক্ষে আমাদেরকে এখানে চিত্রটি অঙ্কন করে দেখাতে হবে। তাহলে আমি প্রথমে এটা যেহেতু বলছে এবি সমান এসি, তোমরা চাইলে এটা পরীক্ষা হলে স্কেল দিয়ে মেজারমেন্ট করে তোমরা এঁকে নিতে পারো। আমি এখানে তোমাদেরকে অনুমানের ভিত্তিতে করে দেখাবো। আর যখন উল্লেখ থাকবে তোমরা একটু চেষ্টা করবে যেন আমাদের মাপগুলো সমান হয়। আমাদের উপপাদ্যের ক্ষেত্রে একটু এদিক ওদিক হলে সমস্যা হয় না, কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি লাগে, একদম অ্যাকুরেট হতে হবে। তাহলে এখন দেখো আমি চিত্রটা প্রথমে এঁকে দেখাই তোমাদেরকে। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ নিচ্ছি, নাম দিচ্ছি তার এবিসি, এ বিসি, কারণ আমাদের এখানে নাম উল্লেখ করা আছে সেই নামও দিতে হবে, এ বি সি। এখন আমরা বিএকে বর্ধিত করব কত দূর পর্যন্ত, যেন এসি দৈর্ঘ্য সমান হয়। তো আমরা একটু অনুমান করে যাচ্ছি সামনের দিকে। আচ্ছা, এটা গেলে মনে হচ্ছে হয়ে গেছে এসি বাহুর দৈর্ঘ্য সমান। স্যার উপপাদ্য কখনো মেজারমেন্ট করে দেখবেন না, জাস্ট দেখবেন প্রমাণ ঠিক আছে কিনা। এখন এটাকে আমি যোগ করে দেই। তাহলে এটাকে যোগ করলে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এটা কি নাম হবে তাও বলা আছে, মানে বলছে বিএকে ডি পর্যন্ত বাড়ান যেন এডি সমান কী হয়, এসি হয়। এর মানে দাঁড়াচ্ছে এই তথ্য অনুসারে এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য তিনটি সমান। এখন যে কথা লিখবো এখানে দেওয়া আছে, কথা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ কী লিখবো, এ বি সমান হচ্ছে এসি, আবার পরে বলছে এডি সমান হচ্ছে এসি। অঙ্ক অনুসারে আমাদের উত্তর এ পর্যন্তই। এবার দেখবো আমরা খ নম্বর প্রশ্নের সমাধান। দেখো খ নম্বর বলছে যে প্রমাণ করো যে বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC। তাহলে আমরা প্রমাণ চলে যাই, প্রমাণ। আচ্ছা, প্রমাণ আমরা কি লিখব, আমরা এখানে জানি ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর সমষ্টি, ধরো বিসি প্লাস সিডি, তৃতীয় বাহু হচ্ছে বিডি, বিডির চাইতে বড় হবে অর্থাৎ বৃহত্তম। আবার যদি আমরা বিসির সাথে বিডি যোগ করি তাহলে সিডির চাইতে বড় হবে, আবার সিডির সাথে যদি আমরা বিডি যোগ করি তাহলে বিসির চাইতে বড় হবে। তো এখানে বলছে দেখাও বাম পাশে থাকতে হবে বিসি প্লাস সিডি, আর ডান পাশে 2S এর মানের চাইতে কী হবে, মানটা বড় হবে, এটা দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে করতে পারি যে ত্রিভুজ BCDA, যখন আমরা BCD নিয়ে কথা বলতেছি তখন আমাদেরকে ABC এবং ACD এভাবে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। এখন তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর যোগফল, এখানে উল্লেখ করা আছে BC প্লাস সিডি। দেখো আমরা যদি BC প্লাস সিডি লিখি তাহলে কার চাইতে বড় হবে, নিঃসন্দেহে বিডির চাইতে বড় হবে, কারণ বিসি বাহু আর সিডি বাহু অ্যাড করলে বিডির চাইতে বড় হবে। আমরা এই কথাটি লিখবো, কেন লিখবো, বাম পাশে রাখতে হবে BC প্লাস সিডি আর ডান পাশে নিতে হবে 2AC। তাহলে এখন আমরা যেটা করতে পারি যে বিসি লিখতে পারি এখানে বিসি প্লাস হচ্ছে এখানে আমাদের সিডি গ্রেটার দেন হচ্ছে বিডি। আমরা আগে বললাম ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কী হবে, বৃহত্তর। আপনারা সাইড নোট দিতে পারো, আমি সাইড নোট দিব না, ডান পাশে করবো এই জন্য। বা লিখতে পারি বিসি প্লাস হচ্ছে সিডি। আচ্ছা, বিডিকে ভেঙে কী লেখা যাবে, বিডির মাঝে দেখো একটা বিন্দু আছে এ বিন্দু, আর এই বিন্দু দ্বারা এই বিডিকে সমদ্বিখণ্ডক হয়ে গেছে, অর্থাৎ এ বি দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য এখানে পরস্পর সমান। তা লিখতে পারি এখানে আমরা বিডিকে ভেঙে যে বি এ প্লাস হচ্ছে আমাদের এখানে এডি। এখন লিখতে পারি আমরা এখানে বিসি প্লাস হচ্ছে সিডি, আমাদের বাম পাশে কোনো কাজ নাই। দেখো বি এ মানে লেখা যায় এসি, কারণ আমাদের উদ্দীপকে বলা আছে বি এর দৈর্ঘ্য এসি দৈর্ঘ্য সমান। তাই বি একে চেঞ্জ করে যেহেতু আমাদের এসি নিয়ে আসতে হবে, তাহলে বি একে চেঞ্জ করে আমি এখানে এসি লিখলাম। আবার বলছে যে বি একে বর্ধিত করো যেন এসির দৈর্ঘ্য সমান হয় এডির যে মানটা।
আবার এদিকে চেঞ্জ করে কী লেখা যাবে, এদিকে চেঞ্জ করে লেখা যাবে এসি। আচ্ছা, এটা সাইড নোট দিতেই হবে কি, এবি সমান হচ্ছে আমাদের এবি সমান হচ্ছে এসি এবং এডি সমানও হচ্ছে এসি, এডি সমান হচ্ছে আমাদের এসি। আচ্ছা, এখন তাহলে আমরা একটু করে ফেললাম। এখন যেটা করবো আমরা, এখন বিসি প্লাস হচ্ছে সিডি গ্রেটার দেন এসি, এসি কটা হচ্ছে, দুটো এসি। অতএব লেখা যায় বিসি প্লাস সিডি গ্রেটার দেন হচ্ছে 2 এসি। তো এটাই ছিল এই খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব গ নাম্বার যে প্রশ্ন তার সমাধান। তো গ নাম্বার, তোমরা যদি কখনো চিত্রটা উল্টা পৃষ্ঠে যেতে হয় তাহলে অবশ্যই চিত্রটা উল্টা পৃষ্ঠে আবার করবে। আর যদি একই পেজে করতে চাও বা বাম পাশে পেজে সাজাও, সেক্ষেত্রে চিত্র আর লাগবে না। আচ্ছা, দেখো আমি অন্য কোনো পেজে চলে গেছি, যে আমি অন্য পেজে যাওয়ার পর যদি আগের পেজটা দেখা না যায়, উল্টা পৃষ্ঠে হয়ে যায়, তাহলে চিত্রটা আবার আঁকবে, দেন ব্যাখ্যা করবে। কারণটা, স্যার যখন ব্যাখ্যাটা বুঝতে চাইবে তখন উল্টায় দেখাটা একটা না কষ্টকর হয়ে দাঁড়ায়, স্যার জন্য একটু বিরক্ত হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন আমরা প্রমাণ দেখব। প্রমাণ করা যে কোণ বিসিডি সমান এক সমকোণ। এখন আমরা এটাতে যাওয়ার আগে আমরা কিছু বিষয় লিখতে হবে আগে। প্রমাণ দেখো, এখানে এবি বাহু আর এসি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান। এর মানে দাঁড়াচ্ছে যে একটা ত্রিভুজের দুটি বাহু সমান হলে কোনো দুটো সমান হবে। এবি আর এসি যদি সমান হয়, বিপরীত বাহু সংলগ্ন যে কোণগুলো আছে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে লিখতে পারি এটাকে আমরা কোণ এ বি সি সমান লেখা যাবে কোণ এ সি বি। এই কোণ পরস্পর সমান। আবার এটাকে কিন্তু এভাবে লেখা যেতে পারে, এ বি সিকে আমরা এভাবে লিখতে পারি কোণ ডিবিসি, ডিবিসি সমান কোণ এসিবি। কেন লিখতেছি একটু পরে বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমরা আগে লিখলাম এবিসি, এবিসিকে ভেঙে লিখলাম ডিবিসি। আমাদের কোণটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কোণ যেখানে আছে সেখানেই আছে কিন্তু। তাহলে যদি আমরা এবিসিকে ডিবিসি আকারে লিখি, এতে মানের কোনো পরিবর্তন আমাদের এখানে হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা যে পার্টটা করে ফেললাম, ডিবিসির মান হচ্ছে এসিবি। আবার এই পাশে করতে পারি আমরা যে এসি সমান হচ্ছে এডি বা এডি সমান এসি, আমরা যে কথাটাই বলি না কেন। এসি সমান যদি এডি হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পর কিন্তু আমাদের এখানে সমান। তাহলে লেখা যেতে পারে কোণ এসিডি সমান কোণ এডিসি। আবার দেখো, আমরা এসিডিকে ঠিক রাখবো, এডিসিকে ভেঙে লিখবো। এডিসিকে ভেঙে লেখা যায়, যেমন আমরা এবিসি কথা বলছিলাম সেটা রেখে আমরা ডিবিসি লিখছি। ঠিক একইভাবে এডিসিকে আমরা লিখবো কোণ বিডিসি। কেন একটু পরে বুঝতে পারবে। বা কোণ লিখলাম কোণ বিডিসি, বা এসিডি আগে লিখি, সমস্যা নেই, এই কোণটা বাম পাশে রাখি এসিডি। আমরা এটাকে ভেঙে লিখবো কোণ বিডিসি। ওকে, অর্থাৎ বাইরে গিয়ে লেখা যায় কোণ বিডিসি আমি যদি বাম পাশে রাখি বা ডান পাশে হলে কোনো সমস্যা নাই। সমীকরণ এটা 2 দিলাম, আমরা সমীকরণ এটাকে 2 দিলাম। এখন দেখো, এই বিডিসি আর হচ্ছে আমাদের বিডিসি আর আমাদের এই মানটা ব্যবহার করার কারণ, এখানেও আমরা এডিসিকে চেঞ্জ করে বিডিসি লিখলাম, আর এখানেও আমরা এবিসি চেঞ্জ করে ডিবিসি লিখলাম। কেন? আমরা যখন ত্রিভুজ এই বিসিডি নিয়ে কাজ করব তখন কোণ হবে মূলত 3টা। একটা হচ্ছে ডিবিসি, একটা হচ্ছে বিডিসি, আর একটা হচ্ছে বিসিডি। এই জন্য আমরা এবিসিকে ভেঙে ডিবিসি লিখছি, আর এখানে এডিসিকে ভেঙে বিডিসি লিখেছি। এখানে ছিল এবিসি ডিবিসি, আর এখানে এডিসি ছিল, তাকে ভেঙে লিখলাম আমরা বিডিসি। এখন আমরা লিখব সমীকরণ 1 ও 2 নং হতে পাই, ব্যাপারটা এরকম। তার আগে লিখব ত্রিভুজ বিসিডি। লিখতে পারি ত্রিভুজ বিসিডিএ। আচ্ছা, এই বিসিডি ত্রিভুজের কয়টা কোণ রয়েছে? 3টা কোণ। 3টে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা এই কথা লিখব কোণ বিডিসি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ বিসিডি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো, কোণ বিডিসি এই অ্যাঙ্গেল, ডিবিসি এই অ্যাঙ্গেল এবং বিসিডি এই অ্যাঙ্গেল, এই 3টে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা যেখানে বিডিসি লেখা আছে সেখানে লিখব এসিডি, আর যেখানে ডিবিসি লেখা আছে সেখানে লিখব এসিবি। বা লিখতে পারি এখন আমরা যে বিডিসি মানে লেখা যায়
কোণ এসিডি, আর এটা মানে লেখা যাবে কি কোণ এসিবি। আচ্ছা, প্লাস কোণ বিসিডি। একটা ব্যাপার লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে এখানে এসিডি এবং এসিবি এই দুটো মিলে আমার কী লেখা যায়। তো আমরা লিখতে পারি এখানে যে মানটা বসায়া, কার উপর মান বসায়া, বিডিসি মান হচ্ছে এসিডি এবং ডিবিসি মান হচ্ছে এসিবি, আর এটা যা আছে তাই আমরা লিখতে পারি এটাকে 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং সমীকরণ হতে পাই, 1 ও 2 নং হতে পাই। আচ্ছা, তাহলে এখন যেটা করতে পারি, এসিডি এবং এই এসিবি মিলে কি লেখা যায় চিত্রটা দেখো। এটা হচ্ছে এসিবি এই পার্ট, আবার এই পাশ হচ্ছে এসিডি হচ্ছে এই পার্ট। তাহলে সব মিলে দুটো অ্যাঙ্গেল মিলে দাঁড়াচ্ছে আমাদের এই পর্যন্ত, আর এই পর্যন্ত আমরা একবার কি বলতে পারি বিসিডি, কারণ বিসিডি এই সি কোণের মধ্যে দুটো কোণ রয়েছে, একটা এসিডি আর একটা হচ্ছে এসিবি। তাহলে লিখতে পারি এই দুটো মিলে লিখতে পারি আমরা বিসিডি, বা লিখতে পারি কোণ বিসিডি প্লাস কোণ হচ্ছে বিসিডি সমান পেয়ে যাচ্ছে এখানে আমরা 180 ডিগ্রি। এখন বিসিডি কটা হলো, এখানে আমাদের দুটো মান হলো, তো এটা কীভাবে লিখতে পারি 2 কোণ কি বিসিডি সমান লেখা যেতে পারে এখানে 180 ডিগ্রি। 2টা যেহেতু গুণ হিসেবে আছে, ডান পাশে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, বা লিখতে পারি বিসিডি সমান কোণ 180 বাই হচ্ছে 2, বা লিখতে পারি কোণ বিসিডি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কি, অতএব কোণ বিসিডি সমান হচ্ছে আমাদের এখানে 180 ডিগ্রি সমান বিসিডি মানে হচ্ছে 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো এটাই আমাদের এই প্রশ্নের সমাধান চেয়েছিল যে প্রমাণ করো কোণ বিসিডি সমান 1 সমকোণ। তো আমরা ব্যাখ্যা করে নিয়ে আসছি কোণ বিসিডি সমান 1 সমকোণ। তা সে পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।